সুবহানাল্লাহ আসতে বলেন, কথাটা অন্তরে ঢুকাইয়া নেন, কথাটা অন্তরে ঢুকাইয়া নেন। আপনাদের পায়ে হাত রেখে বলছি, কথাটা অন্তরে ঢুকাইয়া নেন। অর্ধ জাহানের বাদশাহ, ঘরে কিছু নাই, সন্তানদের কাপড় চুপড় কিনে দেওয়ার মতো। ধরে নেন বর্তমান বাজারে 200, 300, 100 টাকা হলেও নতুন কাপড় নিম্নমানেরটা পাওয়া যায়। যায় কি যায় না? কথা বলেন, যায়। ওই সময় ধরে নেন নিম্নমানেরটাই ধরে নেন, ধরে নেন ওই সময়ের 1 টাকাই ধরে নেন, কিন্তু 1টা টাকাও তারা ঘরে নেন। অথচ অর্ধজাহানের সবাই বলেন। এবার অর্থমন্ত্রী কি বলতেছেন শুনে দেখুন। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমাদের এই সময়ের যদি মন্ত্রী হতো এই কথা তো বলতেও পারতো না, সম্ভব না। বলতে গেলে চাকরি শেষ, বলতে গেলে খাড়ার উপরে, কিসের উপরে? কথা বলেন না কেন? একদম দাঁড়ানোর অবস্থায় লাথি দিয়ে চাকরি শেষ। অর্থমন্ত্রী বললেন খলিফাতুল মুসলিমিনকে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে অগ্রিম বেতন চাচ্ছেন, তাহলে আপনি বলুন তো, আপনি কি সামনের 1 মাস আপনি জীবিত থাকবেন নাকি মরবেন? যদি গ্যারান্টি দেন জীবিত থাকবেন তাহলে দিয়ে দেব, আর যদি মারা যান তাহলে আপনি অগ্রিম বেতন পাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন, আমি আল্লাহর হাতেই আমার রাজত্ব। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহর হাতেই রাজত্ব। তাহলে এই কথায় আমাদের সবারই বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, কত পার্সেন্টেজ? হ্যাঁ, মানে এক কথায় এটা ঈমান। কি? যদি কারো মনের মধ্যে সন্দেহ থাকে আল্লাহর হাতে রাজত্ব নেই, বা চুল পরিমাণ একটু, যে 100-র মধ্যে যদি একটু কম থাকে চুল পরিমাণ, তাহলেও ঈমানের ভেজাল হবে। কি কথা বলেন, ঠিক কি না? ঈমানে ভেজাল আসবে কি আসবে না? আসবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর হাতেই রাজত্ব। সমস্ত রাজত্বের ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আরো কত সুন্দর করে দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু তাই না, সব কিছুর উপরেই আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর শক্তি, আমি আল্লাহর পাওয়ার। তাহলে আসুন, আলা কুল্লি শাই, আলা অর্থ উপরে, কুল অর্থ যা কিছু আছে, সমস্ত, শাই যত বস্তু আছে, অস্ত্র বলেন, ক্ষমতা বলেন, পাওয়ার বলেন, এক কথায় যা কিছু আছে, আমরা দেখি বা না দেখি, সব কিছুর উপরেই আমার আল্লাহর হাত, আমার আল্লাহর শক্তি, আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর পাওয়ার। কথা বলে ঠিক কিনা? তাই আসুন, সে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার এর মধ্যে যদি কেহ যদি চুল পরিমাণ সন্দেহ করে, তাহলে ঈমান চলে যাবে। কি চলে যাবে? সবাই বলেন ঈমান। ঈমান তো অনেক দামি জিনিস নাকি কম দামি জিনিস? কথা বলেন, কত দামি হতে পারে? 10 কোটি, 20 কোটি? হ্যাঁ, তামাম পৃথিবী কয়েক হাজার কোটি বার বিক্রি করলেও
একজন বান্দার যারা পরিমাণ ঈমানের মূল্য হবে না। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবীও বলেছেন, আল্লাহও বলেছেন, একজন ব্যক্তি সারা জীবন কোনো নেক আমল নাই, সারা জীবনে কোনো নেক আমল নাই, কোনো নেক আমল নাই, ফেরেশতারা খুঁজতে 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 তার কোনো নেক আমল পাবে না। একটা মাত্র নেক আমল পাবে যে বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। আল্লাহকে কি বলে? আল্লাহ বলে স্বীকার করেছে। এই একটা মাত্র নেক আমল রয়েছে। ওই বান্দা যদিও প্রথমে জাহান্নামে যাবে, জাহান্নামে জ্বলতে 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 শেষ পর্যায়ে যে একটা মাত্র নেকি আছে, যত গুনাহ ছিল সব গুনাহগুলো পুরতে পুরাইতে পুরাইতে সব শেষ একটা নেকি, একটা মাত্র। আমার আল্লাহ ওই ব্যক্তি সর্বশেষ যে জান্নাতে যাবে একটা নেকির কারণে আমার আল্লাহ তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে উপহার দেবে। শুধু 10 দুনিয়ার সমান জান্নাতই দিবেন না, আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো নাজ ও নিয়ামত, হুর গিলমান, জান্নাতের নহরগুলো আল্লাহ তাকে দিয়ে দিবেন। শুধু তাই না, সে জান্নাতে যে যাবে, যাওয়ার পরে ওই বান্দা আল্লাহর দিদারও পাবে। তাহলে বলুন তো, এই যে আল্লাহর বান্দা আল্লাহকে শুধু আল্লাহ বলে স্বীকার করেছে, একটা নেক আমল, এর কারণে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। এবার জানতে চাই, জান্নাতের একটা ইট তামাম পৃথিবী বিক্রি করলে একটা ইটের দাম হবে? সবাই বলেন, এমন ইটে পাওয়া যাবে? কথা বলেন না কেন? পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে আসুন, একজন বান্দার ঈমানের দাম কত দাম চিন্তা করে দেখেন তো। অথচ আমাদের সমাজে অনেক মানুষ টাকার লোভে ঈমান বিক্রি করে দেয়। আছে না নাই? কথা বলে। টাকার লোভে 1 লক্ষ, 2 লক্ষ, 10,000, 20,000, 10 কোটি, 5 কোটি, এই টাকার আশায় ঈমান বিক্রি করে দেয়। আছে না নাই? কথা বলে। ওই বান্দা যদি জানতো ঈমানের দাম এত, তাহলে কি ওই বান্দা ঈমান বিক্রি করতো? কথা বলে। ঈমান বিক্রি করতো না। আপনারাও দেখবেন, নেটে চার্জ দিলেই পাবেন। যুবক যারা তোমরা গুগল চালাও, বিভিন্ন অনলাইন ব্যবহার করো, নেটে চার্জ দিলে পাওয়া যাবে সর্বশেষ জান্নাতীকে। তার হিস্টরি পড়ে দেখবেন, হাদিসের রেফারেন্স দিয়ে আল্লাহ তাআলা তাকে কত বড় জান্নাত দিবেন। তো সেই জন্য আসুন, ঈমানের দাম অনেক, ঈমানের দাম অনেক। সেই জন্য যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, যে সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, যদি কারো মনের মধ্যে চুল পরিমাণ সন্দেহ থাকে, তাহলে ঈমান থাকবে না। কি থাকবে না? কথা বলেন। ক্ষমতার উৎসকে, ক্ষমতার পাওয়ার এর উৎসকে, সব কিছু জিনিসের উৎসকে আল্লাহ। আজ যদি সে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার নিয়ে আমি টানাটানি করি, আমার আল্লাহ তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির
কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ একমাত্র অহংকারের মালিক, আমি আল্লাহ। যারা এই অহংকার নিয়ে অহংকার করে তারা আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। কি নাউজুবিল্লাহ বললেন? অহংকার করার মালিককে সবাই বলে। শিল্পপতি অহংকার করার মালিক, হ্যাঁ? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ওসি, ডিসি, ম্যাজিস্ট্রেট, হ্যাঁ? না, অহংকার করার মালিক একমাত্র আমার আল্লাহ। অহংকার করার মালিককে আল্লাহ। কেন? সব কিছু দিয়েছেন আমার আল্লাহ। সব কিছু দিয়েছেন কে? সবাই বলে আল্লাহ। সব কিছু দিয়েছেন আমার আল্লাহ। সেই জন্য যেই আল্লাহ সব কিছু দিয়েছেন ওই আল্লাহই তো অহংকারের মালিক। হায়াত দিয়েছেন কে? মৌত কে? আমাদের সব কিছু শরীরের মধ্যে যা কিছু আমরা দেখতেছি অথবা দেখতে পাই না, এই সব কিছু দিয়েছেন কে? আমাদের যত খাবারের রিজিক, এই রিজিকের মালিক কে? সমুদ্রের মধ্যে যা কিছু প্রাণী রয়েছে সেই প্রাণীগুলোর রিজিকের মালিককে, ওই প্রাণীগুলোর হায়াতের মালিককে। বন জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী রয়েছে, সাপ বিচ্ছু পোকামাকড়, সব কিছু পোকামাকড় এই মাখলুকাতের হায়াতের মালিককে, রিজিকের মালিককে। সব কিছুই তো আল্লাহ, তাহলে অহংকার তো সেই করার মালিক। কথা বলেন না কেন? সেই জন্যই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমি আল্লাহই তো অহংকারের মালিক, কারণ আমি আল্লাহই তো সব কিছু দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান, অহংকার আমি কিসের করব? আমি তো ক্ষমতার বলে 1 সেকেন্ডের জন্য অক্সিজেন আমি নিতে পারবো না। পারবে? কথা বলেন না, কেহ পারবে না। কারো পক্ষে কোনো ক্ষমতাও আছে? কথা বলেন নাই। এই যে কিডনি, কথায় কথায় চলে আসে। একজন ইসলামিক স্কলার, বড় বিজ্ঞান ডক্টরকে জিজ্ঞাসা করেছে, আপনারা তো এত কিছু পারেন, তাহলে কিডনি আবিষ্কার করেন। কই কিডনি যদিও বানানো যাবে চেষ্টা করলে, কিন্তু কিডনির ভিতরে যে ছাঁকনি আছে, নেট আছে, এই নেট আমাদের পক্ষে আবিষ্কার করা সম্ভব। কিডনির ভিতরে কি আছে? নেট। ওই নেটটা আবিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব না। যদি অবিকল কিডনি বানাইতে পারবো, দেখার মতো দেখতে পারবে, কিন্তু কিডনির ভিতরে যে আমার আল্লাহ কুদরতি নেট ফিট করে দিয়েছেন, ওই নেট আমাদের পক্ষে আবিষ্কার করা সম্ভব না। শুধু আমাদের নয়, কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞান, সায়েন্স, প্রযুক্তি এই নেট আবিষ্কার করতে পারবে। মুসলমান, মাঝে মাঝে আপনারাও দেখেছেন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে মানুষের চোখের মধ্যে কি আছে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রগ আপনারা অনেক সময় নেটে আপনারা দেখেন। এত সূক্ষ্ম রগ যেগুলো বিজ্ঞান আবিষ্কার করতে ব্যর্থ। সেই জন্য বুঝাইতে চেয়েছিলাম, বিজ্ঞান কোন জিনিস আল্লাহর কুদরতের হাত যেখানে রয়েছে, ওই জিনিসগুলো বিজ্ঞান কখনো আবিষ্কার করতে পারবে, নকল পারবে, কিন্তু অবিকল নয়। যেটা দিয়ে মানুষকে সার্ভিস দিয়ে চালিয়ে যেতে পারবে এমন নয়, হয়তো সাময়িক 2-1 দিনের জন্য, কিন্তু আজও পর্যন্ত সম্ভব নয়। মানুষ অক্সিজেন নিচ্ছে, আমি ফেললাম, সাথে সাথে নিলাম। এটা কে এত সুন্দর করে সেকে
আবার ভালো অক্সিজেন ভিতরে নেওয়ার ব্যবস্থা করে দিল। আপনি দেখেন তো, ফেললাম আর নিলাম, নেওয়ার সাথে সাথে ভালোটা ফেলে দিলাম, খারাপটা এত দ্রুততে কে সেকে দিল? দেখেন তো, আপনি চিন্তা করে দেখেন। সেই জন্য আসুন, আল্লাহ বলেন অহংকারের মালিক তো আমি আল্লাহ, আমি আল্লাহ সব কিছু দিয়েছি। সেই জন্য যারা আল্লাহকে আল্লাহ বলে স্যালেন্ডার করে তাদের জীবন হিস্টোরি পড়ে দেখেন কেমন ঘটনা মনে পড়ে গেল। বলি, মুসলিম বিশ্বের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, অর্ধ জাহানের বাদশাহ। কি জাহানের কথা বলেন? যার শাসন আমলে অর্ধ পৃথিবী চলে আসছে। বর্তমান ধরে নেন পৃথিবীর মধ্যে 200-র অধিক রাষ্ট্র আছে, 200-রও অধিক। ধরে নেন 100 পৃথিবীর বাদশাহ, বোঝানোর জন্য। যেহেতু কিতাবের মধ্যে এরকমই আসছে, আপনারাও শুনেছেন, জানেন যে যার খেলাফতকালে অর্ধ পৃথিবী তার হাতে চলে আসছে। চীন বলেন, তাও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে চলে আসছে। কারণ আপনারা জানেন সাহাবায়ে কেরামদের পদচরণ চীনেও চলে গিয়েছে, যায় নাই? কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশেও সাহাবায়ে কেরামদের পদচরণ রয়েছে, মায়ানমারেও সাহাবায়ে কেরামদের পদচরণ। তে আসুন, অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বাদশা ছিল, ক্ষমতা পাওয়ার কত। যেই ওমর যেই রাস্তা দিয়ে চলতো শয়তান পর্যন্ত যাইতে পারত না, শয়তান পর্যন্ত যাইতো না। ওমর গেছে, গেছে কে? কথা বলেন, ওমর গেছে। ইবলিস যাইতো না, কয় না ওমর এই রাস্তা দিয়ে গেছে। তাহলে কি পরিমাণ ডরাইতো, একটু চিন্তা করে দেখেন। যে ওমরের খেলাফতকালে মদিনার জমিনে ভূমিকম্প হচ্ছে, ওমরের হাতে লাঠি, ওমর জমিনকে আঘাত করে বলতেছে, এই জমিন, যেই জমিনের মধ্যে আমার নবী শুয়ে, এই জমিন কিভাবে নাড়া দিয়ে আমার নবীর ঘুম নষ্ট করো, সাবধান। ওমর ধমক দিয়েছে, ভূমিকম্প বন্ধ, কিয়ামত পর্যন্ত আর মদিনার জমিনে ভূমিকম্প হবে না। কিয়ামত পর্যন্ত আর জমিনের মধ্যে ওই জমিনে ভূমিকম্প হবে না। 1500 বছর হয়ে যাচ্ছে, আজও পর্যন্ত ভূমিকম্প হয় নাই, হবেও না, ওমরের এক ধমকের কারণে। কার? তাহলে শাসন কেমন ছিল? কত বড় নেতা বলেন আপনারা, কত বড় নেতা। বাহ্যিক পাওয়ার, ধমকে জমিন ঠান্ডা, ভূমিকম্প বন্ধ। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে কালেকশন, যোগাযোগ কিভাবে, কি পরিমাণ তার তাকওয়ার পাওয়ার ছিল, মুসলমান বুঝানোর জন্য ঘটনাটা বলতেছে সংক্ষেপে। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মেম্বারে খুতবা দিচ্ছেন, বায়ান করতেছেন, খুতবা দিচ্ছেন। এদিকে খলিফাতুল মুসলিমিন যুদ্ধের জন্য জামাত পাঠাইয়া দিয়েছেন, যুদ্ধ চলতেছে। কিন্তু পাহাড়িয়া অঞ্চল, পাহাড়ের অপোজিট থেকে শত্রু বাহিনী এসে যখন আক্রমণ, ঘটনা আগেও বলছি আজও বলছি, আক্রমণ করবে, এমন সময় তারা যদি আক্রমণ করে তাহলে মুসলমানদের পরাজয় অবধারিত। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, ইয়া সারিয়াল জাবাল, এ সারিয়া, তুমি জাবালের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে, তুমি পাহাড়ের দিকে তাকাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণা জবান থেকে বের হয়েছে,
ওইদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে পুছতে 1 সেকেন্ডও সময় লাগে। যখন কানে চলে আসছে আওয়াজ, আওয়াজ আর কারো নয়, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। সঙ্গে সঙ্গে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীদের নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই শত্রুর মোকাবেলা করেছে। তারা যখন মদিনাতে আসছে, আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হঠাৎ করে একদিন ওই জুমার দিন খলিফাতুল মুসলিমিন তোমাকে সতর্ক করেছিল মদিনার মেম্বারে বসে, তুমি কি এই ঘটনা, এই ঘোষণাটা শুনতে পেয়েছিলা? এবার সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন যদি ওই আওয়াজ না দিত তাহলে মুসলমানদের বিজয় আসতো না। তাহলে ওমরকে চিনলেন তো? হ্যাঁ, চিনছেন ওমরকে? যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন অনুযায়ী, তার মনের চাহিদা অনুযায়ী আল্লাহ 21টা কোরআনে আয়াতে কারিমা নাযিল করেছেন। নবী হওয়ার যত যোগ্যতা, আল্লাহ সবগুলো যোগ্যতা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। নবী হওয়ার, সবাই বলেন না কেন, নবী হওয়ার যত যোগ্যতা, একজন নবী হতে গেলে, পয়গম্বর হতে গেলে যত যোগ্যতা লাগে, আল্লাহ সবগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তাহলে কেমন সাহাবী এই খলিফাতুল মুসলিমিন? ঈদের রাত, ঈদের দিন, স্ত্রী বলতেছে, আমার প্রাণের স্বামী, ঈদের রাত, ঈদের দিন, কিন্তু আমাদের যদিও নতুন কাপড় চোপড়ের প্রয়োজন নেই, যদি এই ঈদের দিনে ছোট ছোট বাচ্চাদের গায়ে যদি নতুন কাপড় পরিয়ে দিতে পারতাম তাহলে ভালো লাগতো, যদি একটু নতুন কাপড়ের ব্যবস্থা করে দিতেন। স্ত্রী যখন স্বামীকে এমন কথা বলে, স্বামীর মনের মধ্যে কেমন লাগে আপনারাই বলেন তো? এই যে আপনারা ঈদ কাটাইলেন, নিজে কি নিছেন জানি না, তবে চেষ্টা করেছেন সন্তানদেরকে নতুন একটা কিছু দেওয়া। একটু হ্যাঁ না বললেন, আপনারা কি চেষ্টা করেন নাই? চেষ্টা করেছেন। যত বাজেট আসলে নারীদের হয়, হ্যাঁ, ছেলেদের কোনো বাজেট নাই। তো গতকাল হঠাৎ করে যেহেতু মাদ্রাসা বন্ধ, ঢুকতে ঢুকতে একটু ফেসবুকে ঢুকলাম, একটা ভিডিও ফুটেজ পেলাম। এক ভাই সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, মা বোনদেরকে আপনারা বাজেট কত? কেউ বলে 20,000, কেউ বলে 30,000, কেউ বলে 50,000। এর পাশাপাশি আবার আরো একটা ভিডিও ফুটেজ, আরো কিছু পুরুষদের সাক্ষাৎ নিলেন, যুবক ভাইদের বললেন যে আমার কোনো বাজেট নাই, আমি যতদিন ধরে ইনকাম করি আজও পর্যন্ত নতুন কাপড় আমার কপালে জোটে না, নতুন কাপড় আমার কপালে জোটে নাই। যতগুলো 8-10টা যুবককে জিজ্ঞাসা করলো, কয় আমার কোনো বাজেট নাই, এরকম। আর নারীদেরকে জিজ্ঞাসা করছে, কেউ বলছে 20,000, কেউ 30,000, কেউ 60,000, 1 লক্ষ পর্যন্ত বাজেট এর কথা বলছে। তো যুবক যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আমাদের নতুন কাপড়ের দরকার নাই, যদি ছোট বাচ্চাদের যদি নতুন কাপড়ের ব্যবস্থা হতো তাহলে ভালো হতো। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা করল, অর্ধ পৃথিবীর বাদশা, স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার সন্তানদেরকে নতুন কাপড় কিনে দেওয়ার সামর্থ্য আমি ওমরের নেই, আমি ওমরের সামর্থ্য নেই, আমার ছোট বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেব। কিন্তু সন্তানদের দিকে তাকিয়ে, স্ত্রীর কথার দিকে তাকিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে, যার কাছে এই দায়িত্ব নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে বললেন, অর্থমন্ত্রী সাহেব,
আমার ঘরে ঈদের রাত আমার সন্তানদেরও কোনো কাপড় চোপড়ে নেই, আমার বিবিরও নেই, আমার ঘরে এ পরিমাণ সম্পদও নেই যে আমি একটা নতুন কাপড় আমার সন্তানদেরকে কিনে দেব। আপনি যেহেতু এই বাইতুল মালের দায়িত্ব, অর্থমন্ত্রীর দায়িত্ব আপনার হাতে, আপনি যদি আমাকে যদি এই মাসের বেতনটা অগ্রিম দিতেন তাহলে আমি এই টাকাটা নিয়ে আমি আমার সন্তানদের নতুন কাপড়ের ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ, আসতে বলেন। কথাটা অন্তরে ঢুকায় আনেন, কথাটা অন্তরে ঢুকায় আনেন। আপনাদের পায়ে হাত রেখে বলছি, কথাটা অন্তরে ঢুকায় আনেন। অর্ধজাহানের বাদশা, ঘরে কিছু নাই, সন্তানদের কাপড় চুপড় কিনে দেওয়ার মতো। ধরে নেন বর্তমান বাজারে 200, 300, 100 টাকা হলেও নতুন কাপড় নিম্নমানেরটা পাওয়া যায়। যায় কি যায় না? কথা বলে যায়। ওই সময় ধরে নেন নিম্নমানেরটাই ধরে নেন, ওই সময়ের 1 টাকাই ধরে নেন, কিন্তু 1টা টাকাও তার ঘরে নেই। অথচ অর্ধজাহানের সবাই বলেন। এবার অর্থমন্ত্রী কি বলতেছেন শুনে দেখুন। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমাদের এই সময়ের যদি মন্ত্রী হতো এই কথা তো বলতেও পারতো না, সম্ভব না। বলতে গেলে চাকরি শেষ, বলতে গেলে খাড়ার উপরে, কিসের উপরে? কথা বলেন না কেন? একদম দাঁড়ানোর অবস্থায় লাথি দিয়ে চাকরি শেষ। অর্থমন্ত্রী বললেন খলিফাতুল মুসলিমিনকে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে অগ্রিম বেতন চাচ্ছেন, তাহলে আপনি বলুন তো আপনি কি সামনের 1 মাস আপনি জীবিত থাকবেন নাকি মরবেন? যদি গ্যারান্টি দেন জীবিত থাকবেন তাহলে দিয়ে দেব, আর যদি মারা যান তাহলে আপনি অগ্রিম বেতন পাবেন। আপনি যদি হায়াতের গ্যারান্টি দেন যে না 1 মাস আপনি বেঁচে থাকবেন, যদি আমাকে লিখিত গ্যারান্টি দেন আমি ওমর 1 মাস জীবিত, তাহলে আপনাকে অগ্রিম বেতন দেব। দ্বিতীয় নাম্বার, এটাও আপনি লিখিত আমাকে দিবেন যে আপনার এই সামনের 1 মাস জনগণ আপনার শাসন ব্যবস্থা মেনে নেবে, আপনার শাসন পরিচালনা এটা মেনে নেবে। যদি জনগণ এটা মেনে নেয়, এটা আপনি আমাকে লিখিত দিবেন, তাহলে আপনাকে বাইতুল মাল থেকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দেব। ভাবেন তো কথাটা। 1 মাসের গ্যারান্টি যে আমি 1 মাস জীবিত থাকবো, বেঁচে থাকবো, কেউ দিতে পারবে? কথা বলেন, সম্ভব না। আবার আমার ক্ষমতা সামনের 1 মাস মেনে নিবে, গ্যারান্টি কেউ দিতে পারবে? কথা বলেন। যখন খলিফাতুল মুসলিমিন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের কথা যখন এমন করে শুনলেন, শোনার পরে একদিকে মনটা ভরে গেল, তাকে আল্লাহর কাছে দোয়া দিলেন, দোয়া করলেন, আল্লাহ আমার রাজত্বের জন্য, আমার প্রশাসনের ব্যবস্থার জন্য, আমার রাষ্ট্রের জন্য আমি এত বড় একজন আমানতদারিতা অর্থমন্ত্রী পেয়েছি। আল্লাহ তুমি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করো। আল্লাহ তাকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের ময়দানে উত্তম জাযা এবং খায়ের প্রতিদান আল্লাহ তুমি তার জন্য ব্যবস্থা করো। মনটা ভরে গেল। তাহলে আসুন, এমন আমানতদারিতা ছিল তার মধ্যে, যদি আমানতদারিতা আল্লাহর ভয়ে না থাকতো তাহলে কি এই কাজগুলো সম্ভব? কথা বলে। আমাদের দেশের যদি অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীকে এমন কথা বলতো তাহলে পথ একদিনই শেষ। কথা বলেন না কেন? পথ একদিনই শেষ। কয়া যাকে বসাইছে তো আমার মন মতো না। কথা বলেন না কেন? আপনারা সত্য নাকি মিথ্যা? অথচ খলিফাতুল মুসলিমিনকে কেমন জবাব দিলেন?
আপনি বেতন পাবেন, 1 মাসের হায়াতের গ্যারান্টি দেন আপনি বেতন পাবেন যদি আপনার প্রশাসন আপনার এরকম রাষ্ট্র পরিচালনার এই বিষয়টা জনগণ মেনে নেবে। গ্যারান্টিও দিতে পারলেন না, অগ্রিম 1 মাসের বেতনও চলে আসলেন। আল্লাহ তাআলার কাছে তার জন্য অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং তাদের সান্ত্বনার ব্যবস্থা করে দিলেন। ও মুসলমান, যেই কথাটা বুঝাইতে চেয়েছিলাম, সমস্ত রাজত্বের ক্ষমতার মালিককে আল্লাহ। সেই জন্য আল্লাহ এই রাজত্ব সবকিছুর মালিক। আমাদের যাদেরকে দিয়েছেন এটা সাময়িক সময়ের জন্য, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করতে হবে। কি অনুযায়ী? বিধান অনুযায়ী। আপনাদের খেদমতে হাদিসের ঘটনা বললাম, চিন্তা করে দেখুন। সেই জন্য এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। কথা বলেন না কেন? অনেক কিছু শিক্ষণীয় আছে। ক্ষমতার বলে কোনো কাজ করা যাবে না, ডাবটের বলে অস্ত্রের বলে কাজ করা যাবে না। কারণ আমাদের সামনে সব সময় আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে দিয়েছেন। আল্লাহ সব কিছু আমাদেরকে দেখভাল করতেছে। অফিসের মধ্যে যায়, বিভিন্ন অফিসে লেখা থাকে এই অফিসটা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। থাকে না? থাকে। আমি নিজে দেখেছি, আপনারা দেখছেন কিনা আপনাদের আরো বেশি দেখার কথা। বলে আবার অনেক জায়গায় লেখা থাকে এই এলাকা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। এটা লেখার উদ্দেশ্য কিছু চোর বাটপার আছে না নাই, তাদেরকে সতর্ক করা। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের পিছনে আমি আল্লাহ কুদরতি সিসি ক্যামেরা রেখে দিয়েছি। তোমরা যা কিছু দেখতেছো, যা কিছু করতেছো, সব কিছু এই সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ চলে আসতেছে। আমি আল্লাহ হাসরের দিন এই ভিডিও ফুটেজ ছেড়ে দেব। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কুদরতি সিসি ক্যামেরা রেখে দিয়েছেন। সেই জন্য মুসলমান, রমাদান মাস চলে গেছে, রমাদান মাস চলে গেছে। আবার শয়তান তো আমাদেরকে ধোঁকা দিচ্ছে, দিবে। সেই জন্য সাবধান, সাবধান। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি মুজাফফরের দাঁড়াইতে হবে, আপনাদেরও দাঁড়াইতে হবে। আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা ফাঁকি দিতে পারবে কে? আপনি পারবেন? আমি পারবো? কথা বলেন না। সেই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি বলে যাচ্ছি, গুনাহকে ছেড়ে দেন, গুনাহকে ছেড়ে দেন। আল্লাহকে রাজি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করে আল্লাহকে রাজি আর খুশি করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কাবলা জুমা পড়েন।